আচ্ছা, আসসালামু আলাইকুম অল পার্টিসিপেন্ট। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিক এমএস ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স ফর প্রফেশনাল ডকুমেন্ট ক্রিয়েশন। তো এখানে মূলত আমরা দুটা বিষয় নিয়ে আলোচনা করব। এমএস ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স এর মাধ্যমে কিভাবে আমরা একটা প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি। তো বিগত ক্লাসে আমরা টুলস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। তো এখন আমরা আজকে আলোচনা করব এমএস ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স এর মাধ্যমে কিভাবে আমরা একটি প্রফেশনাল ডকুমেন্ট ক্রিয়েশন করতে পারি। তো প্রথমত আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আপনারা সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখন যেটা করব, আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিব। আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিছি। তো এইখানে মূলত হচ্ছে আমরা কিভাবে একটা প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনাদের বুঝার স্বার্থে আমি এখানেই শুরুতেই একটা লেখা রাখছি, যেটা আজকে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি, যেভাবে আমরা এটা কিভাবে আসলে প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখেন, আমি অলরেডি এখানে একটা মাইসেলফ রাখছি। তো এটা এখন আমরা কিভাবে ডিজাইন করতে পারি এটাই দেখব। তো এখানে দেখেন, আমার লেখাগুলো কিন্তু মোটামুটি সবগুলাই সেম একটা অবস্থানে আছে। আমি চাচ্ছি এটাকে আমার মতো করে সুন্দরভাবে আমি এটাকে লিখতে। তো এই যে দেখেন, এই যে মাইসেলফ, এই মাইসেলফটাকে আমি চাচ্ছি আমার মতো করে রাখতে। মাইসেলফ, এই লেখাটাকে আমি এইখানে কিভাবে নিয়ে আসব, এই মিডিল বরাবর আমি মাইসেলফে কিভাবে নিয়ে আসব। এটা করার জন্য আমরা যে কাজটা করব, সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম। লেখাকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে বোল্ড নামে একটা অপশন আছে, এটাকে একটু বোল্ড করে দেওয়ার পর আপনি চাইলে এই লেখাটাকে আপনার মতো করে আপনি বড় করতে পারেন। আমি চাচ্ছি এটাকে 20-তে রাখতে। তো এটাকে আমি 20-তে রাখার পরে এখন আমার যে কাজ, আমি চাচ্ছি এটাকে মিডিল বরাবর নিয়ে আসার জন্য। মিডিলে নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, এই প্যারাগ্রাফে আসার পরে এই যে মিডিলে একটি আপনি অপশন দেখতেছেন, আমরা এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পরে আমাদের লেখাটা কোথায় চলে আসছে, মিডিলে। তো আপনি চাইলে এটাকে আপনার মতো করে আপনি এভাবে কাস্টমাইজ বা এভাবে আপনি এই বরাবর রাখতে পারেন। তো এখন এখানে দেখেন, আই এম এ এমডি বেলাল হোসেন, আই এম এমডি বেলাল হোসেন রনি। তো আমি চাচ্ছি এই নামটাকে আমি সুন্দরভাবে একটু হাইলাইট করতে বা একটু বড় করতে। তো আমি এটাকে কি করলাম, বোল্ড করলাম। বোল্ড করার পরে এটাকে আমি ইটালিক করলাম। ইটালিক করার পরে আমি চাচ্ছি এটাকে সুন্দরভাবে আমি হাইলাইট করব। তো এই যে দেখেন, এখানে ওয়ার্ডের ওখানে লেখা আছে সুন্দরভাবে, আপনি চাইলে এখানে এটাকে এভাবে হাইলাইট করতে পারেন। এটা আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালার নেওয়ার, এখানে দেখেন আমরা যদি পাশে ক্লিক করি, এখানে অনেকগুলো কালার অপশন আছে, আপনি যেভাবে রাখতে চান আপনি সেটা করতে পারেন। তো তারপরে এখানে দেখেন, আমরা চাচ্ছি যে সম্পূর্ণ লেখাগুলোকে বড় করতে, এই লেখাগুলোকে একটু বড় করতে। তাহলে সেম প্রসেস, এই যে দেখেন আপনি এগুলোর মাধ্যমে এভাবে বড় ছোট আপনি চাইলে ইজিলি করতে পারেন, বা অথবা আপনি এখান থেকে ডিরেক্ট ছোট বড় করতে পারেন। তো আমি চাচ্ছি এটাকে আরেকটু বড় করতে, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আমি এটাকে 14-তে রাখলাম। এবং এটার মধ্যে আপনি যদি দূরত্ব করতে চান, তাহলে এইখানে দেখেন, এখানে আপনি কতটুকু লেখাগুলোকে দূরত্ব রাখতে চান। আপনাকে অবশ্যই এই জিনিসটা এভাবে খেয়াল রাখতে হবে। আপনি যদি চান অল লেখাগুলোকে একটু দূরত্বে রাখতে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন, সিলেক্ট করব। আমি কিন্তু বারবার বলছি আমরা কি করব, লেখাগুলোকে আমরা যদি এডিট করতে চাই, আমাদের মতো করে করতে চাই, তাহলে অল যতটুকু লেখা আমি করতে চাই সেই লেখাটা আমি সিলেক্ট করব। আমি চাচ্ছি এখান থেকে আমি এটাকে একটু দূরত্ব করব লেখাগুলোকে, যাতে লেখাটা সুন্দর দেখায়। তো এই যে দেখেন,
সিলেক্ট করার পর আমি কোথায় আসি, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেকিং। তো এইখানে আসার পরে আপনি কতটুকু দূরত্ব রাখতে চাচ্ছেন, আপনি এতটুকু রাখতে চাচ্ছেন, এতটুকু রাখতে চাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি চাচ্ছি এটাকে এভাবে রাখতে, আমি 1.5-এ রাখলাম। তাহলে এই যে দেখেন, আমরা কিন্তু খুব ইজিলি এইভাবে এই জিনিসগুলা কাস্টমাইজ করতে পারি। তো এখন আমরা হচ্ছে এখানে যে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে টেক্সট এবং এই যে প্যারাগ্রাফ ফরম্যাটিংটা আমরা দেখলাম, কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো টেবিল এন্ড ইমেজ। এই যে আমরা টেবিল এবং ইমেজ আমরা এখানে চাচ্ছি অ্যাড করতে, তো সেটা করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে সুন্দরভাবে কোথায় ক্লিক করব, ইনসার্ট। আমরা সুন্দরভাবে কোথায় ক্লিক করব, ইনসার্টে। ইনসার্টে ক্লিক করার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা চাচ্ছি একটা টেবিল অ্যাড করব। টেবিল অ্যাড করার ক্ষেত্রে আমরা কোথায় ক্লিক করলাম, টেবিল অ্যাড করার ক্ষেত্রে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন ইনসার্টের ক্লিক করার পরে টেবিল নামে একটা অপশন আছে। এই টেবিল অপশনে আমরা ক্লিক করার পরে আমরা হচ্ছে আমরা কি ধরনের টেবিল নিব আমরা এখন সেটাই দেখব। এই যে দেখেন আপনি কয়টা নিতে চাচ্ছেন, আপনি জয়টা নিতে চাইবেন, আপনি জাস্ট এটাতে সিলেক্ট করবেন। আপনি কয়টা কলাম নিবেন, কয়টা রো নিবেন, আপনার উপর এটা ডিপেন্ড করে। তো আমি বেশি নিব না, আমি জাস্ট বুঝার ক্ষেত্রে মনে করেন আমি এই কয়টা নিলাম। এই কয়টা নেওয়ার পরে আমি এখন কি করব, আমি এখানে নাম দিব। মনে করেন এটা হচ্ছে আমার এটা সার্টিফিকেট, এটা আমার কি, সার্টিফিকেট, সার্টিফিকেট, এটা আমার সার্টিফিকেট, এটা আমার পয়েন্ট, জিপিএ, এটা আমার পাশের সাল। ওকে, আমি দিলাম এটাকে এসএসসি, এটা দিলাম এইচএসসি। তো এই যে দেখেন, এখন আমরা কিভাবে এটাকে, আমরা কিন্তু খুব ইজিলি আমরা একটা টেবিল নিয়ে আমরা কিন্তু এখানে আমাদের টুকটাক, যদি মন দেখা গেল যে আমাদের একটা ওয়ার্ডের মধ্যে বলা হয়েছে আমার একটা সিভি সুন্দর মতো তৈরি করে দাও, তো আমরা চাইলে কিন্তু খুব সহজে এভাবে এই কাজগুলা করতে পারি। মনে করেন এখানে আমার রেজাল্ট ছিল 4.50 এবং এটাতে আমার রেজাল্ট ছিল 4.56। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি ভাবে এই কাজগুলা করতে পারি। এটা আমার পাসিং ইয়ার, এটা 2021। তাহলে এই যে একটা জিনিস এখানে আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারলাম কিভাবে আমরা হচ্ছে আমাদের যে ওয়ার্ড যে ফর্ম গুলা, আমাদের টেক্সট ফরম্যাটিং গুলা, এটা আমরা কিভাবে সুন্দরভাবে করতে পারি। আমরা হচ্ছে কিভাবে একটা প্যারাগ্রাফ আকারে সুন্দরভাবে টেক্সট সাজিয়ে আমরা সেটা ক্রিয়েশন করতে পারি। তাহলে এখানে দেখেন আমি যে টুলটা নিছি বা টেবিলটা নিছি, আমি চাচ্ছি এটাকে একটু নিচের দিকে রাখতে বা বড় করতে। আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমি চাচ্ছি এই লেখাগুলা, এই যে লেখাগুলা, এই লেখাগুলাকে আমি সুন্দরভাবে একটু আমার মতো কাস্টমাইজ করব। সেম প্রসেস, আমরা কি করব, আগে সিলেক্ট করব। আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা প্রথমত এই জিনিসটা একটু কাস্টমাইজ করি। এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বোল্ড করলাম। বোল্ড করার পরে আমি চাচ্ছি এটাকে একটু কালার করব। কালার করার ক্ষেত্রে আপনি কি কি কালার করতে চান, এই যে দেখেন আমরা হচ্ছে এটাকে কি করলাম, আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি ফ্রন্টটাকে স্টাইল করতে। আপনি আপনার মতো করে কিন্তু এখানে চাইলে স্টাইল করতে পারেন। এই যে দেখেন আমরা হচ্ছে কোথায় এগুলো পাচ্ছি, খুব ইজিলি ভাবে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি।
এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে আমি হচ্ছে যেটা করব, আমি এইভাবে এটাকে এই কালার দিলাম। তারপরে আমাদের যে রেজাল্ট গুলো আছে আমি এই দুইটাকে যে কালারটা দিব, আমি এই কালার দিলাম। আমরা হচ্ছে আমাদের যত সালে আমরা পাস করছি ওইটাকে আমরা হাইলাইট করব, আমি এটা দিলাম। এবং আমার আমি কোন কোন কত সালে পাস করছি কি বিষয়ে আমি হচ্ছে এইচএসসি দিলাম, একটু ওয়েট। দেখেন আমাদের এটাকে চাইলে আমরা হচ্ছে এভাবে সুন্দর মতো করে কাস্টমাইজ করতে পারি। তাহলে এখানে আমরা হচ্ছে কি দেখলাম, এখানে আমরা একটা জিনিস এটাই বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে আমরা একটা সুন্দরভাবে টেবিল তৈরি করতে পারি। আশা করি আপনারা এই বিষয়টা সবাই সকলেই বুঝতে পারছেন। দুঃখিত, আমি এটা আবার কালার করে দিচ্ছি। এটাকে আমি রাখলাম গ্রিনে এবং বছরটাকে আমি রাখলাম ওকে। তাহলে একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে খুব ইজিলি ভাবে কিন্তু এই টেবিলটা তৈরি করলাম। এটা আমরা আমাদের মন মতো করে কাস্টমাইজ করে নেব, আপনি কতটুকু বড় চান এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন এখানে আরেকটা বিষয়, আপনি চাচ্ছেন এই যে সার্টিফিকেট, জিপিএ, ইয়ার, এই লেখাগুলাকে আপনি মিডিল বরাবর রাখবেন। এটাকে আপনি কি চাচ্ছেন, মিডিল বরাবর রাখবেন। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করব, একটু ওয়েট। আচ্ছা, তো দেখেন এখন আমরা কি করব, প্রথমত এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি একটু এখানে খেয়াল করেন, এই যে দেখেন আমি কোথায় ক্লিক করলাম, এই যে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে প্যারাগ্রাফের দ্বিতীয়টাতে ক্লিক করলাম। আপনারা সংক্ষেপে এখানে কন্ট্রোল+ই চাপলেও কিন্তু আমাদের মিডিল বরাবর চলে আসবে। তবে অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা অবশ্যই প্রথমত সিলেক্ট করবেন। আমরা প্রথমত কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু চাইলে খুব ইজিলি ভাবে এই কাজটা করতে পারি। তো এখন আমরা হচ্ছে যেই বিষয়টা দেখব সেটা হলো কিভাবে আমরা একটা ইমেজ তৈরি করতে পারি। আমরা কিভাবে একটা ইমেজ এখানে অ্যাড করতে পারি সেই বিষয়টা এখন আমরা দেখব। তো এটা করার জন্য আমি কোথায় আমার ইমেজটাকে রাখবো সেটা হচ্ছে বিষয়। আমি চাচ্ছি আমার ইমেজকে আমি উপরের দিকে রাখবো। তাহলে আমি কোন জায়গাতে রাখবো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ইমেজটা আমরা কোথায় রাখবো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি চাচ্ছি ইমেজটাকে আমি এখানে রাখবো। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে এই যে দেখেন কোথায় ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে অনলাইন থেকেও পিকচার নিতে পারি, আবার ম্যানুয়ালি ভাবেও কিন্তু আমরা এখানে পিকচার নিতে পারি। তো আমি ম্যানুয়ালি কিভাবে পিকচার নিতে পারি, এই যে পিকচার নামে যে একটা বাটন আছে এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, আমি হচ্ছে এখন আমার একটা পিকচার অ্যাড করব। তো আমি প্রথমে আমার দেখে আমি কোন পিকচারটা অ্যাড করতে চাই, আমি যাচ্ছি এই পিকচারটা আমি অ্যাড করব। তো জাস্ট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে আমার ছবিটা অনেক বড় হয়েছে যার কারণে ইন্টারফেসটা এইভাবে আসছে। আমি চাচ্ছি এটাকে একটু ছোট করে নিতে। তো ছোট করে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা জাস্ট ধরে এইভাবে এটাকে ছোট করে দিতে পারি। আপনি ছবিটা কোথায় রাখবেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিলেন। আমি এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি জাস্ট এটাকে একটু হালকা করে টানে দিব। তো ওয়েট, আমি এটাকে আরেকটু ছোট করলাম, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, ওকে। তো এই যে দেখেন, আপনি কোথায় রাখতে চাচ্ছেন, আপনি কোথায় নিতে চাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। এই যে দেখেন আমি খুব ইজিলি ভাবেই কিন্তু এখানে ছবিটা অ্যাড করতে পারছি। যদিও এটা আমাদের একটু বড় দেখাচ্ছে। আমরা যখন বাইরের জন্য কাজ করব
তখন আমরা আমাদের যে ছবি অ্যাড করব সেটা সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে নিব। যতটুকু আমার ছবির সাইজ দরকার আমরা ঠিক সেই সাইজটাই করে নিব। তো এখানে আমরা মূলত খুব ইজিলি ভাবে কিভাবে একটা টেবিল এবং কিভাবে একটা ইমেজ অ্যাড করা যায় এই বিষয়টা কিন্তু আমরা খুব সহজেই দেখলাম। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হলো কিভাবে আমি একটা যেটা কিভাবে আমরা একটা পেজ লেআউট এন্ড স্টাইল করতে পারি এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। পেজ লেআউট, এই যে আপনি একটু খেয়াল করেন, এই যে পেজ লেআউট নামে কিন্তু আমরা একটা বাটন বা একটা আমরা মেনু দেখতেছি। এই যে পেজ লেআউট এই মেনুটা দেখেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু অনেকগুলা বিষয় এখানে খেয়াল করতেছি। দেখেন আমরা কোথায় ক্লিক করব? পেজ লেআউট। এই পেজ লেআউটে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, একটু আপনারা খেয়াল করেন, এখানে আমরা কি দেখতেছি? মার্জিন দেখতেছি, ওরিয়েন্টেশন দেখতেছি, সাইজ দেখতেছি, কলামস দেখতেছি, লাইন নাম্বার, ব্রেকস, হাইফেনেশন। এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি আমরা অনেকগুলো বিষয় দেখতেছি। আসেন আমরা একটু আলোচনা করি এই এই এগুলার মূলত কাজ কি। এগুলার মূলত কাজ কি? আমরা যদি মার্জিনে ক্লিক করি, মার্জিনে ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। কি কি পাচ্ছি? নরমাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মাইক্রো, অফিস। এই যে দেখেন আমরা কিন্তু চাইলে এখানে কিন্তু কাস্টমও করতে পারি। আমরা এখানে কাস্টম সাইজটাও কিন্তু নিতে পারি। সো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার। আমি একটু যদি আপনাদের একটা দেখাই, এখানে দেখেন মার্জিনে ক্লিক করার পর কিন্তু আমরা সাইজগুলা খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের এখানে কি আছে? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে কিন্তু আমরা দুই ধরনের পাচ্ছি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তারপরে আমরা যদি সাইজে ক্লিক করি, আমাদের সাইজটা কি রকম হবে আমরা খুব ইজিলি ভাবে কিন্তু এটা দেখতে পাচ্ছি। আমাদের এই যে কভারের সাইজটা, পাতার সাইজটা, এটা আপনি কতটুকু নিতে চাচ্ছেন এটা কিন্তু আপনার উপর এখানে ডিপেন্ড করে। তবে আমরা কিন্তু সচরাচর কম্পিউটার থেকে যে আমরা কম্পিউটারের দোকান থেকে যে পাতা নিয়ে যে মানে আমাদের সাইজটা হয় যে ফরম্যাটে, সেটা কিন্তু A4 সাইজে থাকে ম্যাক্সিমাম। সচরাচর কিন্তু আমরা A4 সাইজের পাতাটাই কিন্তু ব্যবহার করে থাকি। তারপর আমরা যদি এখানে আরো দেখি, এই যে লেটার, লেটার এবং এটা দেখতেছেন সম্ভবত এগুলা হচ্ছে আপনার জমির দলিলে ব্যবহার করা হয়। 8.5 এগুলো যখন আমরা জমির দলিল বা রেজিস্ট্রি অফিসে দেখি সম্ভবত এই ফাইলটাই আমরা কিন্তু ওখানে ব্যবহার করে থাকি। তারপরে আমরা যদি এখানে দেখি কলামস, কলামসে দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে। 1 2 3, লেফট, রাইট, মোর কলামস। এখানে অনেকগুলা কলামস আছে, আপনি এগুলা খুব ইজিলি ভাবে এগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপরে লাইন নাম্বার, এখানে দেখেন অনেকগুলা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে এদিকে আমাদের কি আছে আমরা একটু এগুলা দেখার চেষ্টা করব। এখানে দেওয়া আছে কি? এলিং। দেখেন এখানে অ্যালিং টু মার্জিন, এটার মূলত কাজ কি আমরা হচ্ছে এটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এখন এখানে সিলেকশন, ট্রেন এবং এই যে দেখেন অনেকগুলো বিষয় কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে ক্লিক করলাম, দেখেন মূলত এখানে এটার কাজ আমরা কিন্তু মোটামুটি একটা বুঝতে পারলাম। এখানে তারপরে কি আছে? রেফারেন্স, তারপরে হচ্ছে আছে মেইলিংস, তারপরে আছে রিভিউ, তারপরে আছে ভিউ, তারপরে আছে অ্যাড আইএনএস, তারপরে আছে ফক্সি এরেটেড পিডিএফ। এখানে আপনি চাইলে ফাইলটা ক্রিয়েট পিডিএফ ফাইলও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই যে আমাদের বিষয়গুলা, মোটামুটি আমরা কিন্তু এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি।
তো ডিজাইনে যদি আমরা একটু ক্লিক করি, ডিজাইনে আমরা চাইলে কিন্তু এখানে থিম ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে থিমে ক্লিক করি, ওয়েট, আমরা প্রথমত কি করব, এটাকে একটু সিলেক্ট করি। হ্যাঁ, সিলেক্ট করলাম। আমরা হচ্ছে চাইলে কিন্তু এখানে খুব ইজিলি ভাবে থিম গুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটু দেখি, এই যে এখানে কিন্তু অনেকগুলো থিম আছে দেখেন। আমি যখন থিম গুলোর উপর ক্লিক করতেছি, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে দেখেন, এই আমাদের লেখাটা এইভাবে আছে। আমি যদি এই থিমের উপর রাখি, আমাদের লেখাটা কিন্তু টোটাল লেখাটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমরা হচ্ছে দ্বিতীয়টাতে রাখলাম, তারপর আমরা বেসিসে রাখলাম। দেখেন, এই যে বার্লিনে রাখছি, আমার লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা দেখাই। এই যে আমি মনে করেন আমি ডেম মার্কসে আমি রাখলাম। এই যে দেখেন, আমাদের কিন্তু লেখা চেঞ্জ হয়েছে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। এই যে দেখেন, আমাদের লেখা কিন্তু অলরেডি চেঞ্জ। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি দেখাই। দেখেন, এই যে খুব ইজিলি ভাবে কিন্তু আমাদের লেখাগুলা চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের লেখাটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা ইজিলি ভাবেই কিন্তু এই থিমগুলা ইউজ করতে পারি। আসেন, আমরা ঠিক এই প্রসেসটাই কিভাবে আমরা ডক্সে করতে পারি, মানে গুগল ডক্সে, আমরা এখন সেটা দেখব। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে একটি গুগল ডক্স আমি ওপেন করব। আমি চলে গেলাম আমার ব্রাউজারে। আমি কোথায় আসলাম? আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একটা গুগল ডক্স নিব। একটা গুগল ডক্স ফাইল নিলাম আমি, ওপেন হচ্ছে। অলওয়েজ আমরা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। কি নিব? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, ঠিক কিছুক্ষণ আগে আমরা এমএস ওয়ার্ডে যেই কাজগুলো করে আসলাম, আমরা চাইলে কিন্তু খুব ইজিলি ভাবে গুগল ডক্সেও এই কাজটা করতে পারি। তো আসেন, আমরা মূলত প্রথমত জানবো এমএস ওয়ার্ড এবং গুগল ডক্স এর মধ্যে আসলে কি পার্থক্য। পার্থক্য, প্রথম যে পার্থক্য সেটা হলো, এমএস ওয়ার্ড আমরা কিন্তু উইথাউট ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারি, কিন্তু গুগল ডক্স আপনি ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন না। তার মানে মূলত কিছু কিছু পার্থক্য আছে এমএস ওয়ার্ড এবং গুগল ডক্স এর মধ্যে। তাছাড়া সব ফিউচার কিন্তু মোটামুটি একই। তো আসেন, আমরা গুগল ডক্সে যে কাজটা করব, কিভাবে আমরা একটা প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি। এই যে সেম, আমি এখানে লিখলাম, নাম দিলাম মাই সেলফ। নাম কি দিছি? মাই সেলফ। তো তারপর আমরা এখানে লিখলাম মাই সেলফ। মাইসেলফ দেওয়ার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমরা যেটা লিখবো, আমাদের পরিচয়। আই এম এমডি বেলাল হোসেন রনি। এই যে আপনি আপনার মতো করে এইভাবে এটা লেখার পরে মনে করেন, এখন এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব। এই যে আমরা ওয়ার্ডে যেটা লিখছিলাম, মনে করেন আমি এটাকে কপি করে জাস্ট ওখানে বসাই দিলাম। আমরা যেটা করব, সে মনে করেন আমরা এটাকে এখানে লিখলাম। লেখার পরে আমাদের কাছে তো অবশ্যই ফাইলটা নর্মাল ভাবেই থাকবে। লেখার পরে কি থাকবে আমাদের কাছে? এইভাবে, অবশ্যই এভাবে থাকবে ফাইলটা, রাইট? তো এখন আমরা হচ্ছে কিভাবে এটাকে আমরা সুন্দর করতে পারি, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, রাইট? তো এই যে দেখেন, আমরা হচ্ছে কিভাবে এটাকে খুব ইজিলি ভাবে কাস্টমাইজ করতে পারি, এখন আমরা এই জিনিসটা দেখব। তো আমরা লিখছি, লেখার পরে চাচ্ছি এখন আমরা এটাকে সুন্দর করতে। তো এই যে দেখেন, এইখানে আমরা যে কাজটা করব, মাইসেলফকে আমি সিলেক্ট করলাম, সেম আমরা যে ওয়ার্ড ফাইলে যেটা দেখে আসলাম, সেম ভাবে কিন্তু আমরা এটা করব। তার আগে আমরা উপরের দিকে একটু তাকাই। এখানে দেখেন ফাইল, ফাইল,
তারপরে আছে কি এডিট, তারপরে আছে ভিউ, তারপরে আছে ইনসার্ট, তারপরে আছে ফরম্যাট, তারপরে আছে টুলস, তারপরে আছে এক্সটেনশন। তো এখন এই মাইসেলফকে চাচ্ছি আমি এই মিডিল বরাবর নিয়ে আসতে। তাহলে আমরা যেই কাজটা করব, এই যে এখানে এলিগন অ্যান্ড এন্ডেন্ট, এই যে দেখেন কি আছে, অ্যালিং অ্যান্ড এন্ডেন্ট, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চাচ্ছি লেখাটাকে মিডিল বরাবর রাখতে। আপনি সাইডে রাখবেন, আপনি কি এই ডান পাশে নিয়ে আসবেন, নাকি আপনি মিডিলে রাখবেন? আমি মিডিলে রাখবো, আমি মিডিলে রাখলাম। এখন আমি চাচ্ছি এটাকে একটু বোল্ড করে বড় করে নিব। বোল্ড করলাম, সাইজটাকে একটু আমার মতো করে আমি এখানে বাড়াই দিলাম। তাহলে আমাদের যে মাইসেলফ লেখাটা, এটাকে আমরা মূলত মিডিলে নিয়ে আসলাম। এখন চাচ্ছি আমি এই লেখাগুলাকে একটু, কিছু ইম্পর্টেন্ট লেখাকে আমি হাইলাইট করতে। তাহলে এখানে আমি মনে করেন যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি চাচ্ছি এই লেখাটাকে বায়ার সুন্দরভাবে দেখতে পাক। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু বোল্ড করলাম, বোল্ড করে ইটালিয়ান করে দিলাম। ইটালিয়ান করে দেওয়ার পরে আমি চাচ্ছি এই টেক্সট কালারকে একটু হাইলাইট করতে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমি কিন্তু এই টেক্সট কালারকে সুন্দরভাবে হাইলাইট করে দিলাম যাতে এই জিনিসটা বায়ারের চোখে লাগে। আপনি চাচ্ছেন যে আপনি এইখান থেকে এই জিনিসটাকে হাইলাইট করবেন, জাস্ট সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আমরা জাস্ট যে কাজটা করব, সিলেক্ট করার পর জাস্ট এইভাবে আমরা খুব ইজিলি ভাবে লেখাটাকে কালার চেঞ্জ করে হাইলাইট করে দিব। তাহলে এইভাবে কিন্তু মূলত আমরা আমাদের যে ফ্রন্টের ফরম্যাটটা আছে খুব ইজিলি ভাবে আমরা এভাবে সুন্দর করে তুলতে পারি। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা টুলস একটা অ্যাড করব। এই টুলসটা অ্যাড করব কিভাবে? আমি কোথায় ক্লিক করলাম? ইনসার্ট। ইনসার্টে ক্লিক করার পরে এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি অ্যাড করব। এই যে টেবিল, টেবিলে ক্লিক করলাম, আমি কয়টা নিতে চাচ্ছি, সেম আগের প্রসেসের মতো আমরা এটাকে ক্লিক করলাম। দেখেন সেম আগের মতো হয়েছে না? সেম কিন্তু আমাদের এখানে আগের মতোই হয়েছে। আমি এখানে নাম দিলাম সার্টিফিকেট অর রেজাল্ট, রেজাল্ট। আমরা সেমটাই দিই, হ্যাঁ, সার্টিফিকেট, সার্টিফিকেট। তারপর এখানে হচ্ছে আমাদের, আমরা কি পড়ালেখা করছি আমরা সেটাই দিব। তারপরে হচ্ছে এখানে আমাদের জিপিএ, জাস্ট ইজি প্রসেস। তারপরে এখানে হচ্ছে আমাদের ইয়ার। ওকে, তাহলে এখানে খুব ইজিলি ভাবেই কিন্তু আমরা চাইলে একটা টেবিল অ্যাড করে আমাদের যে কোনো হিসাব নিকাশ থাকলে আমরা সেটা কিন্তু খুব ইজিলি ভাবে কাজটা করতে পারি। তাহলে এই যে দেখা গেল আমাদের কিন্তু অলরেডি একটা টেবিল অ্যাড করে সেটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি বিষয়গুলো একদম সেম কিন্তু। তাহলে এটাকে চাচ্ছি আমি একটু বোল্ড করে, আমি এটাকে একটু বড় করে আমি এটাকে একটু হাইলাইট করে নিই। তাহলে আমরা একটা কালার দিয়ে দিলাম। আমরা খুব ইজিলি ভাবেই কিন্তু এই কাজগুলা করতে পারতেছি। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার যে এমএস ওয়ার্ড এবং গুগল ডক্স এর মধ্যে কিন্তু সেম প্রসেস, জাস্ট আমরা এখানে কিছু পার্থক্য দেখি। তাছাড়া খুব ইজিলি ভাবে কিন্তু আমরা চাইলে অফলাইনে এমএস ওয়ার্ড, অনলাইনে গুগল ডক্স ইউজ করতে পারি। তো এখন এই কাজটা করার পরে বায়ারকে কিভাবে আমি এই কাজটা প্রোভাইড করব? বায়ারকে তো আমাকে কাজটা প্রদান করতে হবে, রাইট? তো বায়ারকে আমি কিভাবে কাজটা প্রদান করব, কিভাবে এটা আমি শেয়ার করব, কিভাবে এটা আমি সেভ করব, কিভাবে এটা আমি প্রিন্টিং করব, তো এই জিনিসগুলো এখন আমরা দেখব। তো এই যে দেখেন কোণের দিকে শেয়ার নামে একটা অপশন আছে, রাইট? এই শেয়ার নামে অপশনে আমি ক্লিক করলাম, এটা কিন্তু আমরা এখন তালা অবস্থায় দেখতেছি। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন জেনারেল অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এবং আমরা উপরে দেখতে পাচ্ছি অ্যাড পিপল, গ্রুপ অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্টস।
মানে আপনি চাইলে এখানে যে কোনো ব্যক্তিকে আপনি ইমেল করতে পারবেন। আপনি চাইলে এখানে কি পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনি এইভাবে তার ইমেলটা দেওয়ার পরে এখানে চাইলে মেসেজ দিলে দিলেন, না দিলে নাই, আপনি তাকে সেন্ড করতে পারবেন। এবং এখানে দেখেন এই যে এডিটর নামে একটা অপশন দেখতেছি, আপনি কি চাচ্ছেন, আপনি মানে ওই ব্যক্তিকে কি, মানে কি অ্যাক্সেস দিবেন, যাতে ব্যক্তিটা শুধু এটা কি দেখবে, যদি আপনি চান যে ওই ব্যক্তি শুধু আমার এই প্যারাগ্রাফটা দেখবে বা আমার এই আম, আমি যে ডকুমেন্টটা তৈরি করলাম এটা সে দেখবে, কিন্তু সে চাইলেও এটাতে কোনো কাজ করতে পারবে না, তাহলে আপনি অনলি ভিউয়ার দিবেন। আপনি চাচ্ছেন সে এখানে টুকটাক দুই একটা কমেন্ট করুক, তাহলে আপনি এখানে কমেন্টার রাখতে পারেন। অথবা আপনি যদি চান ওই ব্যক্তি, ওই ব্যক্তি চাইলে আপনার সম্পূর্ণ যে আপনি এটা তৈরি করছেন সেটা তার ইচ্ছা মতো করে এডিট করতে পারবে, তার মতো করে সে তৈরি করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কি দিবেন, এডিটর দিতে পারেন। তাহলে এভাবে তারপরে দেওয়ার পরে আমরা সেন্ড করলে ওই ব্যক্তির কাছে কিন্তু একমাত্র আমাদের এটা যাবে, অন্য কারো কাছে সেটা যাবে না। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা আমি সবার মধ্যে ছড়াই দিতে চাই, মানে আমি এই লিঙ্কটা যেই ওপেন করুক সেই দেখতে পাবে। তাহলে এটার জন্য আমরা যে কাজটা করব, রেস্ট্রিক্টেড লেখাটাকে আমরা ক্লিক করে এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। কি ক্লিক করলাম, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। এইটাতে ক্লিক করার পরে আমরা যেটা করব, সেম ভাবে আমি যেভাবে বুঝাইলাম, দেখতে চাইলে ভিউয়ার, দুই একটা কমেন্ট করতে চাইলে কমেন্টার, আর সম্পূর্ণ ফাইলটা সে অ্যাক্সেস নিতে চাইলে সে ইচ্ছা মতো এডিট করতে পারবে, সে লেখাটাকে চেঞ্জ করতে পারবে। এটার জন্য কি দিব, এডিটর। এডিটর দেওয়ার পরে আমরা যেই কাজটা করব, এই যে কপি লিঙ্ক, আমরা এই লিঙ্কটাকে বায়ারের কাছে দিতে পারি। অথবা বায়ার আমাদেরকে বললো তুমি আমাকে এটা প্রিন্ট আকারে দিবা, মানে এটা তুমি প্রিন্ট করে আমাকে দিবা। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই যে ফাইল বাটনে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম, ফাইল বাটনে ক্লিক করলাম। ফাইল বাটনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডাউনলোড অপশন। আমরা চাইলে এখান থেকে শেয়ার করতে পারি ইজিলি ভাবে। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, ডাউনলোড। এই ডাউনলোড অপশনে আপনি এটা কোন ফরম্যাটে ডাউনলোড দিতে চান, আপনি এটাকে কোন ফরম্যাটে ডাউনলোড দিতে চান। তো আমরা চাচ্ছি এটাকে মূলত পিডিএফ ডকুমেন্ট করতে। কি ডকুমেন্ট করতে, পিডিএফ ফাইলে আমি এটাকে চাই ডাউনলোড করতে। তাহলে জাস্ট আমরা যেই কাজটা করব, কোথায় আসলাম আবার দেখাই, ফাইল, ফাইলে আসার পরে, ফাইলে আসার পরে কি করলাম, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পিডিএফ ডকুমেন্টে ক্লিক করলাম, রাইট। পিডিএফ ডকুমেন্টে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আরেকটা বিষয়, আমরা এটাকে চাচ্ছি প্রিন্ট করতে। আমরা কি চাচ্ছি, এটাকে প্রিন্ট করতে। প্রিন্ট করতে চাইলে আবার আমরা ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে নিচের দিকে একটু দেখেন, এই যে প্রিন্ট নামে একটা অপশন, কি নামে, প্রিন্ট নামে একটা অপশন, আপনি শর্টকাট কন্ট্রোল প্লাস পি চাপলেও কিন্তু আপনার এটা প্রিন্ট হবে। তো প্রিন্ট অপশনে ক্লিক করলাম। প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের কাছে কিন্তু এটা এভাবেই শো করবে, আমাদের কাছে প্রিভিউটা এভাবে দেখাচ্ছে। তার মানে যখন এটা আমরা প্রিন্ট করব আমাদের কাছে এভাবেই কিন্তু শো করবে। বাকিটা আমাদের কিন্তু ডিফল্ট আকারেই থাকবে, বাকিটা কি থাকবে, ডিফল্ট আকারেই থাকবে। ঠিক আছে। তো জাস্ট আমরা যে কাজটা করব, প্রিন্ট নামে যে একটা অপশন আছে এই প্রিন্ট বাটনে আমরা কি করলাম, ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে বলতেছে আপনি এটা কোথায় সিলেক্ট, কোথায় এটাকে সেভ করবেন, আপনি এটাকে কোথায় সেভ করবেন। আমি চাচ্ছি এটাকে ডাউনলোডে সেভ করতে। ডাউনলোডে রাখার পরে দেখেন এটা কি আছে, আমাদের কাছে কিন্তু প্রিন্ট আকারে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। জাস্ট আমরা কি করব, সেভে ক্লিক করলাম। আসেন আমরা তো এটাকে সেভ করলাম, এখন আমরা একটু এটার ইন্টারফেসটা দেখবো অ্যাকচুয়ালি এটা আসলে প্রিন্ট আকারে সেভ হয়েছে কিনা, পিডিএফ আকারে সেভ হয়েছে কিনা। আমরা কোথায় সেভ করছি, ডাউনলোডে। কোথায় সেভ করছি, ডাউনলোডে। এই যে দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে এটাকে সেভ করলাম, জাস্ট ওপেন করব, দেখেন আমাদের প্রিন্ট হয়েছে এটা। দেখেন আমরা কিন্তু অলরেডি এটাকে প্রিন্ট প্রিন্ট আকারে সেভ করছি
যার কারণে আমরা এটাকে আর কাস্টমাইজ মানে এটাকে আমরা কিন্তু এডিট করতে পারতেছি না। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পারলাম কিভাবে আমরা এমএস ওয়ার্ড অথবা গুগল ডক্স থেকে একটি প্রফেশনাল ডকুমেন্ট আমরা তৈরি করতে পারি এবং সেটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সুন্দরভাবে। সেটার মাধ্যমে আমরা একটা ছবি অ্যাড করে আমরা প্রফেশনাল ভাবে একটা সিভি কিন্তু আমরা চাইলে এভাবে খুব সহজে আমরা তৈরি করতে পারি। শুধু নট অনলি সিভি, আমরা বায়ারের যে কাজ, বায়ার আমাদেরকে অনেক সময় তার বলতে পারে যে তুমি আমাকে একটা এই ধরনের একটা আমাকে একটা ডকুমেন্ট তৈরি করে দাও এমএস ওয়ার্ড অথবা গুগল ডক্স এর মাধ্যমে। কিভাবে আমরা লিংক শেয়ার করতে পারি, কিভাবে আমরা পিডিএফ আকারে ফাইলটাকে ডাউনলোড করতে পারি, কিভাবে আমরা প্রিন্ট আকারে ফাইলটাকে ডাউনলোড করতে পারি। তাহলে আজকের এই বিষয় থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এমএস ওয়ার্ড এবং ডক্স, গুগল ডক্স এর মধ্যে মূলত পার্থক্য এবং এটার ব্যবহার বিধি। সো আজকের এই ক্লাসের মধ্যে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে যে আমি স্যার এই জিনিসটা বুঝিনি, তো আপনারা অবশ্যই ক্লাস রেকর্ডড ভিডিওটা দেখার পরে আপনারা উক্ত যে সমস্যাগুলো সেটা আপনারা অবশ্যই নোট করবেন এবং আমি সর্বদা এখানে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য অ্যাভেলেবল আছি। অবশ্যই আপনারা আমার কাছে সেই বিষয়গুলো জানাবেন, আমি অবশ্যই সেটার সমাধান করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।